যে এই দেশে জন্মগ্রহণ করবে সেই দেশের বৈধ নাগরিক। এই দেশে মানুষকে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ হিসাবে বিভাজিত করা হয়, আমরা এর সম্পূর্ণ বিপক্ষে। আমার আপনার মতো দেশ ও সরকারের কাছ থেকে সমান সুযোগ সুবিধা পাবে প্রতিটি নাগরিক। খুলনা এসে খুলনা মহানগরীর জামায়াত ইসলামে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিন কায়েম হলে সকল মানুষ জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সমাজে পূর্ণ সামাজিক নিরাপত্তা ভোগ করবে। জান, মাল, ইজ্জত এবং আবরুর নিরাপত্তা থাকবে, কেউ হাত দেওয়ার সাহস করবে না। এই দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে এই সমাজকে ডিভাইড করা হয়, বিভাজিত করা হয়, আমরা সম্পূর্ণ বিপক্ষে। যেই বাংলাদেশে জন্মগ্রহণ করবে, যেই বাংলাদেশের বৈধ নাগরিক, এই দেশের উপর সরকারের কাছে আমার যে অধিকার আছে, আমার ওই বাইটিটা সমান অধিকার আছে। এই সংখ্যালঘু সংখ্যাগুরু বলে একটা শ্রেণীকে কেন আমরা মানসিক চাপ দেব? এটা অন্যায়, এটা আমরা মানি না। মানুষ হিসাবে সবাই, নাগরিক হিসাবে সবাই তার অধিকার পাবে ইনশাআল্লাহ। খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগরীর জামায়াত ইসলামী সুধী সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগরীর জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে আজ নিজেই নিষিদ্ধ হয়েছে। বিগত 17 বছরের জুলুম, নির্যাতন, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সাধারণ মানুষের অধিকারও কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে আজ মানুষ নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে। যখন ছাত্রদের আন্দোলন উত্তাল তরঙ্গ সৃষ্টি করেছে, সে আন্দোলনকে ডাইভার্ট করার জন্য তারা এক প্রজ্ঞাপন, নির্বাহী আদেশ জারি করে জামাত আর শিবিরকে নিষিদ্ধ করে দিল। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহর ইচ্ছা না হলে মানুষের কোনো ইচ্ছা পূরণ হয় না। শেখ হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জামাত শিবিরকে তারা মর্যাদার স্থানে উঁচু করে দেবে। সাহায্য আমরা পেয়েছি আমার প্রিয় ভাইরা। আজকে হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিয়েছে, আর অনেক 20-22 হাজার লোক আহত হয়েছে। জামাত ইসলামীর পক্ষ থেকে সকল শহীদদের পরিবারে, আহতদের পরিবারে আমরা সহানুভূতি সহযোগিতা জানিয়ে যাচ্ছি। সুখী সমৃদ্ধ বাংলাদেশের কামনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, আসুন একটা শান্তি, সমৃদ্ধি, কল্পনার সমাজ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। দিনের সৌন্দর্য অভিভূত হয়ে কেউ যদি ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, কেউ যদি না করে তার উপরে কোনো জোর জবরদস্তি চলবে না। কারো পোশাকের উপরে আমরা জোর করে কিছু ধরাই দেব না। তিনি যেভাবে চলতে পছন্দ করেন সেভাবেই তিনি চলবেন। তবে আমাদের বিশ্বাস, সত্য যাদের সামনে উন্মোচিত হয়ে যাবে তারা আলহামদুলিল্লাহ সত্যকে আলিঙ্গন করবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি শুধু বলবো যে আসুন একটা শান্তির, সমৃদ্ধি, একটা কল্পনার সমাজ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.